আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ক্রিসমাস ফ্রুট কেক রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই কীভাবে ক্রিসমাস ফ্রুট কেক তৈরি করতে হয়। সেই জন্য একটি মিক্সিং বলে 120 গ্রাম ড্রাই ফ্রুট নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 50 গ্রাম বাদাম কুচি, কাজু বাদাম আর কাঠবাদাম। আর দিচ্ছি 50 গ্রাম খেজুর কেটে নিয়েছি। আর দিচ্ছি 40 গ্রামের মতো কিশমিশ। আর দিচ্ছি 40 গ্রাম টুটি ফুটি। শুকনো ফ্রুটসগুলা ভিজানোর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কমলার জুস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মধু। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এখন চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন ক্যারামেল তৈরি করে নেব। সেই জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। আর ফ্রাই প্যানটা কিন্তু আগে গরম করে নিয়েছি। আর লো আছে এটাকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হতে থাক। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। দেখুন ড্রাই ফ্রুটগুলা মাশাআল্লাহ ভিজে গেছে। আপনারা চাইলে এটাকে কিন্তু 24 ঘন্টার জন্য ভিজে রাখতে পারেন। এখন একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে 1 ml দিয়ে দিচ্ছি আদা পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 ml দারুচিনি পাউডার। আর দিচ্ছি 1 ml জয়ফল গুঁড়া। আর দিচ্ছি 1 ml এলাচ গুঁড়া। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলোকে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলটা। একটা চামচের সাহায্যে ক্যারামেলটা ভালোভাবে আমি কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলাতে একটি পাত্র বসিয়ে নিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে 5 মিনিট এটাকে গরম করে নিচ্ছি। এখন কেকের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য ব্যাটার রেডি। এখন আমি নিয়ে নিচ্ছি যে মোল্ডে কেক তৈরি করব সেই মোল্ডটা। আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে চতুর্দিকে ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সাদা কাগজ, গোল করে কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চতুর্দিকটাতেও আমি সাদা কাগজ কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কেকের ব্যাটারটা
ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার উপর আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টুটি ফুটি। এখন এটাকে আমি বেক করে নিব। ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি 1 ঘন্টার জন্য এটাকে বেক করে নিব। আর ঢাকনার ছিদ্রটাকেও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন একটা শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকের ভেতরটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা ক্লিন আসছে, তার মানে কেকের ভেতরটা একদম পারফেক্ট। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্যান্ডের উপর রেখে দিচ্ছি। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আমি গরম থাকতেই কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কেকের চতুর্পাশে কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ক্রিসমাস কেক। আশা করছি আপনারা এইভাবে ঘরে তৈরি করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।